আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝাল ঝাল ফুলকপি আলু কষা। রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে এই ঝাল ঝাল ফুলকপি কষাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝাল ঝাল ফুলকপি আলু কষা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকম সাইজের টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুটাকে এখানে লম্বা করে কেটে নিয়েছি। আর ফুলকপি আর আলুটাকে আগে থেকেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে জলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো নুন। নুন দেওয়ার ফলে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে কিন্তু পোকাটা বেরিয়ে যাবে। এবারে জলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-3 ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবারে ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ওই জলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুটাকে 80% মতো সেদ্ধ করে নেব। মিনিট 4 সময় ধরে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইতে দিয়ে দেব ফুলকপি ভাজার জন্য 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপি। ফুলকপিটা তেলের মধ্যে দেবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আর আমি নুন দিচ্ছি না, কারণ ফুলকপিটা ভাপানোর সময় আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই আর এখানে নুন দিলাম না। হলুদটা দেবার পর এবার ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিটাকে লাল করে ভেজে নিয়েছি। এবারে ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাবার পর এবার আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 1 চা চামচ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে এলাচ আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ। এবারে 15 সেকেন্ড সময় ধরে গোটা গরম মশলাটাকে ভেজে নেব। গরম মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ
আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো কুচানো। এবার এই টমেটোর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 3 টমেটোটাকে ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মিনিট 2 মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এবারে আলু আর ফুলকপিটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 2 আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে 1 কাপ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জলটা দেবার পর এবার ফুলকপি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার আবারও একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ফুলকপি আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝাল ঝাল ফুলকপি আলু কষা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।